প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আমি হাড় হিম করা এক একটা প্রতিবেদন দিই, যেটা আপনার মানুষকে মনকে নাড়া দিয়ে দেবে। কিন্তু আজ এমন একটা মর্মান্তিক প্রথম প্রতিবেদন দেব আজকের প্রথম আলো বার্তার পর্দায়। সেই আজ আপনাদের সামনে এটাই থাকলো হেডলাইন। আজ এক অভাগিনী মায়ের কাহিনী শুনুন। হ্যাঁ, অভাগিনী মায়ের কাহিনী শুনুন। পারবেন তো সেই ভিডিওটা দেখতে গেলে সহ্য করতে পারবেন? হয়তো চোখে জল চলে আসবে সেই মায়ের কাহিনী দেখতে গেলে। ছেলে বৌমা কিভাবে অত্যাচার করছে মাকে, পারবেন তো সেটা সহ্য করতে? আমি দেখাচ্ছি। তাও আমাদের প্রথম প্রতিবেদন আজকে অভাগী মায়ের এক করুণ কাহিনী। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথম হেডলাইন থাকছে এটাই। দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। আপনাদের বললাম প্রথমেই আজকে হেডলাইন থাকছে এটাই। আজ এক অভাগিনী মায়ের গল্প শোনাবো, আর সেই ভিডিওটা দেখাবো। পারবেন তো সহ্য করতে? আমি আসছি মূল পর্বে। অসুস্থ বৃদ্ধা মাকে বাড়িতেই পিটিয়ে হত্যা করলো ছেলে আর ছেলের বউ। তার সাথে ছিল শাশুড়ি। আসছে মূল জায়গায়। হাড় হিম করা দৃশ্য ভাইরাল হতেই গ্রেপ্তার ছেলে, বৌমা ও শাশুড়ি। গতকাল এই ঘটনাটাই ঘটেছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু ঘটনাটি ঘটেছে প্রায় 15 দিন আগে। কিভাবে ছেলে, বৌমা আর ছেলের শাশুড়ি তিনজনে মিলে ছেলে মাকে মারছে, কি দৃশ্য! আমি আসছি মূল জায়গায়। বাড়িতে অসুস্থ বৃদ্ধা মাকে পিটিয়ে মারার অভিযোগ। অসুস্থ মাকে মারধর করছে ছেলে, বৌমা। সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে পড়ল শোরগোল। ঘটনা গ্রেপ্তার করা হলো তিনজনকে। নিজের মাকে যে নৃশংস মারধর এবং পরে মৃত্যু হলো সেই মায়ের, এমনই হাড় হিম করা ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাইনপাড়া গ্রামে। আমি প্রথমে যে ভিডিওটা করেছে লুকিয়ে সে বাড়ির মধ্যে, তাকে আমরা কুর্নিশ জানাই, না হলে সত্যটা প্রকাশ পেত না। কোনো অন্যায় করলে ওপরওয়ালা আছে, একটা না একটা ক্লু ঠিক বার করে দেবে। পাপ করলে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। গর্ভধারিণী মাকে লাথি মারছে ছেলে। হ্যাঁ, আসছে সেই জায়গায়। পাইনপাড়ার বাসিন্দা বাবলু পাইন পেশায় একজন টোটো চালক, বছর 67। তার বৃদ্ধা মা নাম হচ্ছে ডলি পাইন, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। অভিযোগ, তার চিকিৎসা ও দেখভালের দায়িত্ব পালনের বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ছেলে আর ছেলের বৌমার। তাই চলত প্রতি মুহূর্তে অমানবিক নির্যাতন, প্রতি ঘন্টায় মারধর, গালিগালাজ এবং মৃত্যু কামনা করছে ছেলে আর ছেলের বৌমা ঠাকুরের কাছে। আরে বাবা, ঠাকুরের কাছে করছিস, আর ঠাকুর তো জানে যে গর্ভধারিণী মাকে লাথি মারছে ছেলে, তার শাস্তি ওপরওয়ালা ঠিক এমনিতেই দেবে। আসছে এই দিন সমাজ মাধ্যমে ছেলে বৌমার মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার তৎপর হয়ে ওঠে প্রশাসন। 14 দিনের মাথায় গ্রেপ্তার করা হয় গুণধর ছেলে, বৌমা সহ শাশুড়িকে। ঘটনার নিন্দা ঝড় উঠেছে এলাকা জুড়ে।
সেই পশ্চিম মেদিনীপুর পাইনপাড়ার দাসপুর থানায়। হ্যাঁ, প্রথমে আপনারা সেই ভিডিওটা দেখুন, সেই ভিডিওটা দেখুন আর সহ্য করুন। হয়তো চোখ দিয়ে জলও বেরোতে পারে। একটা বৃদ্ধা মাকে, যে অসুস্থ মা, সে মাকে লাথি মারছে ছেলে, বৌমা মারছে ঝাঁটা, বৌমা মারছে সেই চুলের মুঠি ধরে 67 বছরের সেই বৃদ্ধা মাকে, যেটা একদম চরম দণ্ডনীয় অপরাধ। শুধু তাই নয়, ওপরওয়ালার নির্দেশে তারা তো তাদের তো ছেলে। এইবার দেখাচ্ছি গতকাল দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর যে পাইনপাড়ার প্রশাসন আধিকারিক সেই ছেলে বৌমা এবং ছেলের শাশুড়িকে ধরে নিয়ে এলো সেই দাসপুর থানায়। আমরা দাসপুর থানা ফোন করেছিলাম, আমরা বলেছিলাম সেই ছেলে বৌমা এবং শাশুড়িকে এমন শাস্তি দেওয়া হোক যেন ইতিহাসের পাতায় লেখা থাকে কোন ছেলে আর বৌমা সে বৃদ্ধা বাবা মায়ের ওপর অত্যাচার করতে না পারে। এমন শাস্তিটা যেন সবাই যেন দেখে যে বৃদ্ধা বাবা মায়ের ওপর অত্যাচার করলে এই ধরনের শাস্তি হয়। এইবার আপনারা দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, তাদেরকে পুলিশ ভ্যানে করে অর্থাৎ জিপে করে তাদেরকে থানায় ঢোকানো হচ্ছে 3 জনকে। সরাসরি দেখুন, সেই ছেলে একদম তাকে পাড়ার লোকেরা, পাড়ার লোকেরা মেরে ন্যাড়া করে দিয়েছে মাথা। দেখুন সরাসরি 3 জনকে ঢোকাচ্ছে সেই পাড়ার অর্থাৎ দাসপাড়ার থানার প্রশাসন। সেই ছবি দেখুন। গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আজও হয়েছে, আগামীকাল হবে। এইবার দেখুন কলকাতার রাস্তা কিভাবে সেই বৃষ্টি জমা জলে জল যন্ত্রণা, সাধারণ মানুষের জল যন্ত্রণা। আমি আসছি প্রথমে, বৃষ্টি জমা জলে সল্টলেকের রাস্তায় সাঁতার কাটল বিধাননগর বিজেপি কর্মীরা। সল্টলেকের ইসি ব্লক ও এফডি ব্লকের রাস্তা এখনো জলে মগ্ন, নিকাশি ব্যবস্থা ঠিক নেই, সেই কারণে রাস্তায় জলমগ্ন হয়ে পড়েছে সল্টলেকের বিভিন্ন জায়গায়। বিধাননগর পৌর নিগম থেকে ঢিল ছড়া দূরত্বে ইসি ব্লক এইভাবে জলমগ্ন হয়ে রয়েছে। সেই কারণে বিধাননগর বিজেপি কর্মীদের অভিনব প্রতিবাদ। বৃষ্টির জমা জলে ইসি ব্লকে রাস্তা সাঁতার কাটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বিজেপি কর্মীদের রাস্তা থেকে আটক করে নিয়ে যায় থানায়। আমাদের প্রতিনিধি সেখানে ছিল আজ। সেই দৃশ্য দেখুন, যে রাস্তায় জমা জলে বিজেপি কর্মীরা সাঁতার কাটছে। সরাসরি আমাদের পর্দায় দেখুন। এইবার আপনাদের একদম অন্য খবরে নিয়ে যাচ্ছি। বিজেপি নেতার দাদাগিরি কোথায় করলো জানেন? শ্রীরামপুর শ্রমজীবী হসপিটালে। আমি আসছি মূল পর্বে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলো শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল। গত 20 জুলাই শ্রীরামপুর প্রভাসনগরের বাসিন্দা বয়স হচ্ছে 73 বিমলা দেবীকে শ্বাসকষ্টজনিত কারণে শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত পর্যন্ত পেশেন্ট পুরোপুরি সুস্থ ছিল। হঠাৎই বৃহস্পতিবার সকাল 9টায় হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে রোগীর পরিবারকে জানায় রোগী মারা গেছে। এরপর রোগীর পরিবার পরিজন বিজেপি মুখপাত্র হরি মিশ্র সহ আরো অন্যান্য বিজেপি কর্মীদের সাথে এসে হাসপাতালে বিক্ষোভ দেখায় এবং চেঁচামেচি করে। রোগীর পরিবারের দাবি বুধবার পর্যন্ত রোগী পুরোপুরি সুস্থ ছিল, এমনটাই হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে। সেদিন মধ্যরাতে রোগীর অবস্থা খারাপ ছিল, সেটা কেন হাসপাতাল কর্তৃপক্ষ রাতে ফোন করে রোগীর পরিবারকে জানায়নি এবং রোগীর পরিবার জানায়
পেশেন্টের গলায় কাশি হওয়া সত্ত্বেও তাকে হাসপাতাল থেকে দই আর ভাত খাওয়ানো হলো। এর পাশাপাশি তারা আরো জানান, হাসপাতাল কর্তৃপক্ষ প্রচুর টাকা পরিমাণে পরিবারের কাছে দাবি করে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে রোগী প্রথম থেকে অসুস্থ ছিল এবং এই ঘটনা তা রোগীর পরিবারে জানিয়েছে। প্রয়োজনে তাকে ভেন্টিলেশনও দেয়া হতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু রোগীর পরিবার রোগী মারা যেতেই কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে হাসপাতাল ভাঙচুর করে ও চেঁচামেচি করে। চিন্তা করুন, আইসিসিউতে সেই বিজেপি নেতা সেই দাদাগিরি করলো দুষ্কৃতীদের নিয়ে। অন্যান্য আরো পেশেন্ট ছিল আইসিসিউতে, সেখানে ভাঙচুর চালালো। একবার আমাদের প্রতিনিধি সেখানে ছিল। প্রথমে সেই ছবি দেখুন, সেই পরিবারের লোকেদের, পরিবারের যারা সেই রোগীর পরিবারের লোকেদের কথা শুনুন। তারপর শোনাবো সেই ইনচার্জ, যিনি ইনচার্জ আছেন সেই শ্রীরামপুর শ্রমজীবী হসপিটালের ইনচার্জের কথা শোনাবো আপনাদের আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। তাহলে দেখলেন যে পশ্চিম মেদিনীপুরের পাইনপাড়া দাসপাড়া থানার অন্তর্গত সেই করুণ কাহিনী। আজকের হেডলাইন থাকছে তাই সে সব রকম আমি প্রতিবেদন দিলাম। তার মধ্যে থেকে উঠে এলো মূল জিস্ট। আজ এক অভাগিনী মায়ের গল্প শুনুন বা কাহিনী শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। একদম প্রথম হেডলাইন থাকলো এটাই। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।